ভিডিওটিতে যে গ্রামটি দেখছেন প্রথম দেখায় সাধারণ মনে হলেও জানলে অবাক হবেন। এটি এমন একটি জায়গা যেখানে পুরুষ একেবারেই নিষিদ্ধ। বলা হয় টানা ৩০ বছর ধরে এই গ্রাম ছুঁয়েও দেখেনি কোনো পুরুষের পায়ের ধুলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানকার নারীরা গর্ভবতী হন, সন্তান জন্ম দেন আর দিব্যি বংশবিস্তারও করে যাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কিভাবে সম্ভব? ইসলামের ইতিহাস বলছে মহান আল্লাহ এই অলৌকিক সক্ষমতা একমাত্র প্রদান করেছিলেন মা মরিয়ম আলাইহিসসালামকে। তাহলে এই গ্রামের নারীরা কি সত্যি পুরুষ ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো অজানা গল্প? মানব সৃষ্টির নিয়ম হলো দুই বিপরীত লিঙ্গের মিলনে গড়ে ওঠে নতুন প্রজন্ম। তবে কি এই গ্রাম সেই চক্রের বিপরীতে হাঁটছে? চলুন আজ আমরা খুঁজে দেখি কেনিয়ার রহস্যময় ওমোজা গ্রামের আসল সত্য। ওমোজা একটি গ্রাম যেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, আর নারীরাই গড়ে তুলেছেন তাদের নিজস্ব এক রাজত্ব। এখানে এসে নারীরা যেন পেয়েছেন নতুন জীবন, নতুন শ্বাস, নতুন স্বাধীনতা। গ্রামটির জন্ম ১৯৯০ সালে এক হৃদয় বিদারক ঘটনার পর। বলা হয় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে স্থানীয় ১৫ জন আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সমাজ তাদের বিচার তো করলই না, বরং উল্টো প্রত্যাখ্যান করল, নির্বাসিত করল। অবহেলা, লাঞ্ছনা আর বঞ্চনার সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন গড়ে তুলবেন নিজেদের পৃথিবী নিজেরাই। সেই চরম দুঃসময়ের ফলাফলই হল ওমোজা, যা আজ পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীর প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক। বর্তমানে এখানে বসবাস করছেন প্রায় ২৫০ নারী। কেউ ধর্ষণের শিকার, কেউ বাল্যবিবাহের শিকার, কেউ বা পারিবারিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালিয়ে এসেছেন। এই গ্রাম তাদের দিয়েছে স্বস্তি, নিরাপত্তা আর নিজস্বতা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা বংশবিস্তার করেন কিভাবে? এখানেই গল্পের মোড় বদলায়। ওমোজার নারীরা স্বাধীনভাবে জীবনযাপন করেন। তারা গ্রাম থেকে বেরিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী পুরুষ সঙ্গী বেছে নেন, কিন্তু সেই সম্পর্ক শুধুই অল্প সময়ের, আর উদ্দেশ্য মাত্র একটি, সন্তান। এখানে নেই কোনো সামাজিক বন্ধন, নেই বিবাহের বাধ্যবাধকতা। এখানে নারীর ইচ্ছাই মুখ্য, নারীর স্বাধীনতাই চূড়ান্ত। গ্রামের ভেতর রয়েছে প্রাথমিক বিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র আর পর্যটকদের জন্য বিশেষ প্রদর্শনী এলাকা। দর্শনার্থীদের টিকিট বিক্রি আর হস্তশিল্পের আয় দিয়েই চলে তাদের জীবনযাপন। পুরুষের সরাসরি উপস্থিতি ছাড়াই নারীরা এখানে নিজেদের মতো করে নিজেদের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে বাঁচেন। তবে সত্য একটাই, সৃষ্টির নিয়মের বাইরে কেউ নয়। এই গ্রামে পুরুষ নিষিদ্ধ হলেও, পুরুষের ছায়া না পড়লেও নারীরা শেষ পর্যন্ত পুরুষের সংস্পর্শেই বংশবিস্তার করেন।